আজকে আবারও নিয়ে চলে এসেছি কাঁঠালের রেসিপি। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের সাথে কাঁঠালের রেসিপি শেয়ার করব। আর বন্ধুরা, কাঁঠালের রেসিপি তো অনেক ধরনের আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে যে কাঁঠালের রেসিপিটা আপনাদের শেয়ার করব সেটাও কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে একটা আমি 500 গ্রাম সাইজের কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে বেশ ভালো করে এভাবে কেটে নিলাম। এখন চোকাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আপনারা চাইলে একটা বটির সাহায্যেও কিন্তু চোকাটা ছাড়িয়ে নিতে পারেন। আর মাঝের যে এই অংশটা থাকে, এই অংশটাকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর পুরো কাঁঠালটাকে আমি বেশ ভালো করে এখন ছুলে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই কাঁঠালটাকে একবার এইভাবে রেসিপিটা তৈরি করে নিয়ে দেখুন। খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগে। আর এটা খেতে যেমন সুস্বাদু হয়, বানানোও কিন্তু একেবারে সহজ। আর একদম সহজ পদ্ধতিতেই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কাঁঠালটাকে কেটে নেওয়ার পরে এখন আমি হলুদ জলের মধ্যে দিয়ে বেশ 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন ধুয়ে নিলাম একটা প্লেটের মধ্যে তুলে। তো দেখুন, এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এটা নিয়ে এখন চলে যাব গ্যাসের দিকে। চলুন তাহলে। আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালটা। কড়াইয়ের মধ্যে কাঁঠালটা দিয়ে নিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জলটা দিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। এইদিকে চলুন তাহলে একটা মশলা তৈরি করে নিই। মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, সাথে একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা কুচি, আর 10-12 কোয়া রসুন, আর সাথে এখানে দিচ্ছি পাকা কাঁচা লঙ্কা 3টে। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে অল্প একটু জল দিয়ে নিয়ে এখন পিষে নিচ্ছি। তো দেখুন, সুন্দরভাবে এটা পিষে নেওয়ার পরে এটা এখন সাইডে রেখে নিচ্ছি। আর এইদিকে নিয়েছি আমি 2টো আলু। আলুটাকে বেশ ভালো করে খোসাটা ছাড়িয়ে এখন বড় বড় ডুমো করে কেটে নিচ্ছি। তো সুন্দর এইভাবে বড় ডুমো করে কেটে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি পুরো আলুটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এখন সাইডে রেখে নিচ্ছি। আর এদিকে দেখে নিচ্ছি কাঁঠালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো সুন্দরভাবে কিন্তু কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এইরকম কাঁঠালটা সেদ্ধ হবে। এখন আমি জল থেকে বেশ ভালো করে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এখানে একটা প্লেটের মধ্যে তুলে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো 2 চামচ সরষার তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে নিয়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিট ভেজে তুলব। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ভেজে নিলাম। এই রকম লালচে কালারের করে ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তো কাঁঠালটাও আমার পুরো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সরষার তেল, 1 চামচ কালো জিরে, সাথে গোটা গরম মশলা, 2টো তেজপাতা, কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। তো সুন্দর আলুটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এখন আগে থাকতে যে পিষে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন, অল্প পরিমাণ মিক্সি ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে নিয়ে এখন মশলাটাকে সব কিছু একসাথে মিশিয়ে এখন 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটাকে ভেজে তুলব। তো দেখুন বন্ধুরা, 5 মিনিটের মতো মশলাটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা কাঁঠালটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করছি। মশলাটা বেশ ভালোভাবে কাঁঠালের সাথে মিশে যাওয়া পর্যন্ত অল্প অল্প জল দিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার ভাজতে মোটামুটি 5 মিনিট টাইম লেগেছে। বেশ ভালো করে ভেজে নিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিটে ঢাকা দিয়ে এইভাবেই মশলাটাকে সুন্দর একটা সেন্ট কিংবা একটা সুগন্ধ আসা পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জলটা দিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য বেশ ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে ঢাকা দিয়ে দিলাম। তো 2 থেকে 3 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। আর এটা কিন্তু এইভাবেই মাখো মাখো তৈরি করে নেব। আর আলু আর কাঁঠাল বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে রেসিপিটাও একদম সুন্দর তৈরি হয়ে গেছে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা দিয়েছি এখানে আমি কিছুটা দিয়ে নিয়ে। আর এটা রান্নাটা আমি এখন কমপ্লিট করে নিলাম। তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে না হয় বুঝতে পারছেন। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে 2-4টা কাঁচা লঙ্কা চিরা।
ঝালটা আপনারা পছন্দ করলে অবশ্যই দিয়ে নেবেন। এখন ঢাকাটা দিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সুন্দরভাবে এই কাঁঠালের রেসিপি, এই পদ্ধতিতে কাঁঠাল কারির রেসিপি একবার বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়। আর অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করুন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করে ফেলতে পারেন। আমি কিন্তু গরম গরম ভাতের সাথে আপনাদের সাথে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। কতটা লোভনীয় হয়েছে অবশ্যই দেখে না হয় বুঝতে পারছেন। আর আপনারা কিন্তু রুটি পরোটা যে কোনোর সাথেই সার্ভ করে নিতে পারেন, তার সাথেও খেতে কিন্তু তাই লোভনীয় হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।